নির্লজ্জ পুরুষ ও একা একা গোসল করতে পারে না, ওর গোসল দেয় ওর ভাবিরা, ওর গোসল দেয় ওর খালাতো বোন। ও নির্লজ্জ মেয়ে, ও গোসল একা একা করতে পারে না, ওর গোসল দেয় কে? ওর গোসল দেয় দুলা ভাই, ওর গোসল দেয় খালাতো ভাই, ওর গোসল দেয় মামাতো ভাই। এই নির্লজ্জ সমাজে সুন্নাহ পদ্ধতির বিবাহকে ফেরানোর জন্য বিবাহের এই যে প্রচলিত গায়ে হলুদের নামে নোংরামি চলে, ছেলের বাড়ি থেকে একদল ছেলে গিয়ে মেয়ের গায়ে হলুদ লাগানো, আর মেয়ের বাড়ি থেকে একদল মেয়ে এসে ছেলের গায়ে হলুদ লাগানো, এই নির্লজ্জপনা, এই বেহায়াপনা সমাজ থেকে উঠাতে হবে। পারবেন ইনশাআল্লাহ? কথা বলেন, পারবেন ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে আমাদের। তার মানে সমাজে প্রচলিত বিবাহের 3 দিন আগে থেকে 3 দিন পর পর্যন্ত গান বাজনা, অশ্লীলতা এবং বিশেষ করে বিভিন্ন রকম যে আয়োজনগুলো করা হয় সুন্নাহ পরিপন্থী, এগুলো সব বর্জন করতে হবে। এবং বর্জন করাটাই নৈতিক দায়িত্ব, বর্জন করাটাই মুসলিমের দায়িত্ব, বর্জন করাটাই আপনার ইমানের দায়িত্ব। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি কোনোদিন কথা বলতে পারেন না যে একদিন লাগালে কি হয়, একদিন পাপ করলে কি হয়। এ কথা বলা মানে কি জানেন? পাপকে ঘৃণা না করা। কথা বুঝতে পেরেছেন? পাপকে ঘৃণা না করা। আপনি মুরব্বী 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনার চোখের সামনে আপনার বাড়িতে রং মাখামাখি করবে, গোবর মাখামাখি করবে, কাদা মাখামাখি করবে, আপনি মেনে নেবেন? এটা মেনে নেওয়ার চেয়ে কবরে যাওয়া ভালো। কথা বুঝেন নাই? সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। পুরা বিবাহ নামক ইবাদতটা একেবারে জাহালতের অতল গহ্বরে নিমজ্জিত করেছে আজকে আমাদের সমাজের কিছু মানুষ।